হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস শিখছি। ধরেন আমি বুঝি আর আমি তাকে বোঝাই, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি এবং আপনি কিভাবে এই ধরনের সেন্টেন্স তৈরি করবেন। সেন্টেন্স একটু অ্যাডভান্স হতে পারে, কারণ এখানে আমরা মেক পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছি, এটা একটু শিখবো। পজিটিভ ভার্বের ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে কাউকে দিয়ে কিছু করাই, এই ক্ষেত্রে আমরা মেক ব্যবহার করি। একটু খেয়াল করেন, এখানে ধরেন আমরা বেসিক সেন্টেন্সে যেভাবে ব্যবহার করি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। আমি তাকে বুঝি, যেরকম আই আন্ডারস্ট্যান্ড হিম, আই আন্ডারস্ট্যান্ড হিম। বাট পরেরটা দেখেন, এখানে আমি তাকে বোঝাই, আমি তাকে বোঝাই, এটাকে ইংলিশে কি বলবেন? জাস্ট একটা মেক নিয়ে আসবো, তার মানে সাবজেক্ট মেক, তারপরে অবজেক্ট অর্থাৎ যাকে বোঝাই সে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেরকম আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। গুড। আরো সেন্টেন্স দেখেন, ধরেন আমি হাসি, আই লাভ, সাবজেক্ট ভার্ব। আর আমি তাকে হাসাই, মানে সে আমাকে হাসায়, সে আমাকে হাসায়, তাহলে হি মেক্স মি লাভ, হি মেক্স মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি মেক্স মি লাভ, হি মেক্স মি লাভ। ভেরি সিম্পল। আপনি আরো দুই একটা এক্সাম্পল দেখে আসেন। আমরা তাদের ভালোবাসি, মানে আমরা তাদেরকে ভালোবাসি, তাহলে উই লাভ দেম, উই লাভ দেম। বাট এখানে দেখেন আমরা তাদেরকে ভালোবাসা অনুভব করাই, তার মানে ভালোবাসার যে ফিলিং সেটা আমরা তাদেরকে দেখাই, তাহলে কি বলবেন? উই মেক্স দেম ফিল লাভ, উই মেক দেম ফিল লাভ। পরেরটা দেখেন, শিক্ষক শিক্ষার্থীদেরকে শেখায়। খুবই সিম্পল, আমরা বলি দ্য টিচার টিচার্স দ্য স্টুডেন্টস। ভেরি সিম্পল। তাহলে এটাকে যদি আমরা অপোজিটে নিয়ে আসি, একটু অ্যাডভান্স করি, তাহলে দেখেন কথাটাকে আমরা যদি এইভাবে বলি, শিক্ষক শিক্ষার্থীদেরকে বাধ্য করেন, রাইট, মানে শিখতে বাধ্য করে। তাহলে শিক্ষক শিক্ষার্থীদেরকে শিখতে বাধ্য করে, তাহলে বলবো দ্য টিচার মেক্স দ্য স্টুডেন্টস লার্ন, মেক্স দ্য স্টুডেন্ট লার্ন, মানে শিখতে বাধ্য করে। দেখেন আমরা ঘোষণা শুনি, তার মানে আমরা নিজের কানে শুনি। সো উই হিয়ার দ্য অ্যানাউন্সমেন্ট, উই হিয়ার দ্য অ্যানাউন্সমেন্ট। তাহলে এই জায়গা থেকে যদি আমরা একটু চেঞ্জ করি, আমরা দর্শকদেরকে ঘোষণা শোনাই, তার মানে আমরা শোনাই, শুনি না, আমি শুনি আর আমরা শোনাই, এটার মধ্যে পার্থক্য। তাহলে উই মেক দ্য অডিয়েন্স, মানে সাবজেক্ট মেক, তারপরে অবজেক্ট অডিয়েন্স, হিয়ার দ্য অ্যানাউন্সমেন্ট। উই মেক দ্য অডিয়েন্স হিয়ার দ্য অ্যানাউন্সমেন্ট। ভেরি সিম্পল। পরেরটা দেখেন, শিক্ষার্থীরা পাঠটি মনে রাখে। পাঠটি মানে লেসনটি, শিক্ষার্থীরা পাঠটি মনে রাখে, খুব সহজ। স্টুডেন্টস রিমেম্বার দ্য লেসন, স্টুডেন্টস রিমেম্বার্স দ্য লেসন, স্টুডেন্ট রিমেম্বার দ্য লেসন। সেম ভাবে যদি এটাকে একটু চেঞ্জ করেন, যেমন শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠটি মনে রাখতে বাধ্য করে, তার মানে মনে রাখার যে ব্যাপারটা, মনে রাখাই। তো কথাটা যদি আমরা এইভাবে বলি যে শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠটি বা লেসনটি মনে রাখাই, ব্যাপারটা এরকম। তাহলে আমরা যদি এরকম আসি, দ্য টিচার মেক্স দ্য স্টুডেন্টস রিমেম্বার দ্য লেসন, দ্য টিচার মেক দ্য স্টুডেন্ট রিমেম্বার দ্য লেসন। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে আপনি যে কাজটা করবেন, সাবজেক্ট বসাবেন, মেক্স দিবেন এবং অবজেক্ট দিবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন, তাহলে আপনি এই ধরনের বাক্য আরো তৈরি করতে পারবেন। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইফ ইউ লাইক দিস ভিডিও, তাহলে ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।